ঈদের দ্বিতীয় দিনের এই সন্ধ্যায় রাজধানীর পার্ক এবং উন্মুক্ত স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। এই বিষয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী। উন্মুক্ত স্থানগুলোয় যারা ঘুরতে এসেছেন তাদের নিরাপত্তার বিষয়টি কেমন দেখছেন, আর সব মিলিয়ে ঢাকাবাসীর ঈদের যে উদযাপন সে নিয়ে কিছু বলবেন। রুবায়েত, ঈদের দিনের মতো ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু রাজধানীর হাতিরঝিলে, আমি এই মুহূর্তে হাতিরঝিলে রয়েছি। হাতিরঝিলে বলা যেতে পারে যে মানুষের ঢল নেমেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই রুবায়েত, যে দুপুরের পর থেকে, গতকালকেও আমরা দেখেছি এবং আজকেও দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই এই এখানে আসলে সাধারণ মানুষের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করি এবং সন্ধ্যার পরে সেটা বাড়তে থাকে। এবং কিছুক্ষণ আগে আমরা কিন্তু আরও এখানে লোকজনকে দেখেছি এবং পরিবার পরিজনকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তারা এসেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা সেভাবে উপস্থিতি না দেখলেও এখানে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং রাজধানীর আমরা পুরো হাতিরঝিল এরিয়াটি কিন্তু আসলে ঘুরে দেখেছি। এখানে খুব স্বাচ্ছন্দ্যে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ খুব সহজভাবেই পরিবারের পরিজনদের মানুষদের নিয়ে এখানে সব ধরনের মানুষের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করছি। রুবাইদ, আমি আপনাকে আরও একটি জিনিস জানিয়ে রাখছি যে এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। রাজধানীর যে এই আশেপাশের এলাকা থেকে এখানে আসছেন তা কিন্তু না, হাতিরঝিলে কিন্তু রাজধানীর আশেপাশের এরিয়া থেকেও কিন্তু আমরা এখানে মানুষের উপস্থিতি দেখেছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে কর্মব্যস্ত জীবনে আসলে ঈদের ছুটিটা তারা কাজে লাগানোর জন্য বা বন্ধুদের সাথে আসলে ঘোরার জন্য কিন্তু তারা এই দিনটিকে আসলে বেছে নিয়েছেন এবং তারা ঘুরছেন এবং তারা পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়েই কিন্তু আসলে এই দিনগুলো উদযাপন করছেন এবং উপভোগ করছেন। আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা যে পানির যে নৌকাগুলি দেখেছি, ইঞ্জিন চালিত নৌকাগুলি দেখেছি, সেখানেও কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা এখানে পাশাপাশি আরও একটি জিনিস দেখেছি, এখানে ফুলের দোকান বা অন্যান্য খেলনা বেলুনও কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে এবং এই রাজধানীবাসী কিন্তু তারা এই আনন্দটা আসলে উপভোগ করছেন এবং এই আনন্দ উপভোগ করতে তারা আরও বেশ কিছু সময় এখানে থাকবেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। রুবায়েত, রাজধানীর হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।